ম্যাক্রন একটা জার্গে ফ্রান্সের প্রেসিডেন্ট। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ওর জন্মের ঠিক নাই, আর বাপকে ও নিজেও জানে না। কথা বলে গেল এই ম্যাক্রন জার্গেরায় আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। আর বাংলাদেশের কিছু ম্যাক্রনের খালাতো ভাই আছে, এরা ওর তালে তাল দেয়। মোল্লা গোখায় কাম নাই, ম্যাক্রনের বিরুদ্ধে মিছিল করে। যেইটাই কয় যে ম্যাক্রনের বিপক্ষে যারা মিছিল করে এরা হুদাই না পায়, তাহলে মনে করবেন অরজন্মী ভেজাল আছে। কারণ কি জানেন, পৃথিবীর চন্দ্র সূর্য একদিকে গেল, আমার নবীর চরিত্র আকাশ সঙ্গে। কথা বলতে হবে, বিশ্বনবীর চরিত্রে কথা বললে ওর জায়গায় গাইরে ফেলবা। রাজি আছে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? একসাথে বলেন তো, আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়? বেজার কে হয়? কারে খুশি করবেন? আল্লাহরে যদি একটা দিন খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহরে খুশি করার নিয়ত আছে না নেই? সবাই আছে? আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার নাই। আল্লাহরে খুশি করে নিয়ত নাই? আল্লাহরে খুশি করতে যে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? যদি বলেন রাজি আছেন না নাই, এবার হাত উঠায় বলেন যদি কখনো জীবন দিতে হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, কাকে কাকে রাজি আছো? আমরা কিন্তু হাত উঠায়। আল্লাহু আকবার জোরে বলেন তো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীটা কার? এই আল্লাহ আছে না নাই? আছে? বিশ্বাস হয়? অনেক মানুষ আছে শরীর নষ্ট করে, আছে না নাই? যেরকম না কেন আল্লাহরে ভালোবাসি দূরে থাপড় দিয়ে, কষ্ট দিয়ে। এক বৃদ্ধ লোক বিশ্ব নবীর কাছে দিয়ে বলে, হুজুর আমি শর্টকাটে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? শর্টকাটে জান্নাতে যাবেন। বিশ্বনবী বলেন শর্টকাটে জান্নাতে যাবে, আমার সেটা কেমন? কথা বলা যাবে না ভাই। স্টেজের পিছনে কথা বলে কে? কথা বলো না মেরে ভাই দোস্ত বুজুর্গ। আমি সংক্ষেপে জান্নাতে যাইতে চাই। বিশ্বনবী বলেন সংক্ষেপে জান্নাতে যেতে চাও কেমনে? আমি বেশি ইবাদত করতে পারবো না, আমি বিরুদ্ধ লোক, একবারে তাড়াতাড়ি জান্নাতে যাব। আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। মারহাবা কর, আরো জোরে কর। এই লোকটা বললেন হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়ি। নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা জান্নাতের একটা টিকিট পায়। বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে নবী গো
আর কোন আমল আছে কিনা আমি জানতে চাই। নবী আমার বলেন, একটা আমল শিখেন, কিয়ামতের মাঠে রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করে দেবে একটা শর্তে, যে ব্যক্তি নামাজের পাশাপাশি আমি নবীরে খুশি করবে। বিরুদ্ধে লোকটা কয় কিয়ামতের মাঠে বিচারে বসবে কি, বিচার করবে কি? আশ্চর্য প্রশ্ন। কিয়ামতের মাঠে বিচার কে করবে? নবীজি। আমার আল্লাহ নবী বললেন, বিচারের ইজলাসে বসবে স্বয়ং আমার আল্লাহ। কে বসবে? সবাই কোন? আরো জোরে। কে বসবে? বৃদ্ধ লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তলে তো আমার কোনো টেনশনই নাই। হ্যাঁ ভাইরা যখন বললেন তবে তো আমার কোনো টেনশনই নাই, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কোন দিক দিয়ে তোমার টেনশন নেই? আমার আল্লাহ যদি কারিম হয়, কারিম মানে নিজের ক্ষমতা থাকার পরে ক্ষমতা দেখায় না। ওই সম্মানিত আল্লাহ যিনি ক্ষমতা পাওয়ার পরও কাউকে ক্ষমতা দেখান না, ওনার নাম আল্লাহ। তা উনি যদি বসে বিচারে আমার কোনো টেনশনই নেই, আমি বিনি হিসেবে জান্নাতে যাব। আর আরো জোরে কর না কেন? আমার নবী বলেন, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বৃদ্ধ লোকটা এই কথাটা শুই না এখন কাঁদবে, এখন আপনিও কাঁদবেন। যখন বললেন একটু আগে হাসলেন, আবার আপনি কেন কাঁদেন? নবীজি একটা কথা বললে খুশি হইতাম, কিয়ামতের মাঠে সবাইকে উলঙ্গ হয়ে উঠবে, সবাইকে উলঙ্গ হয়ে উঠবে গো নবী। আমার বিশ্ব নবী বললেন, আমার বিবিরা সহ সবাই উলঙ্গ হয়ে উঠবে। এই বৃদ্ধ লোকটা বলে, উলঙ্গ হইলে তাহলে কি আমার শরীর কেউ দেখবে? হুজুর, সেই কিয়ামতের মাঠে আমার বিবি থাকবে, আমার মা থাকবে, আমার মেয়েও থাকবে, আমার নাতিও থাকবে, আমার পুতিও থাকবে, তারা কি দেখবে না? আমার নবী বলেন, তারা দেখবে কেমনে? যার যার চিন্তায় সে তুই বিভোর হয়ে থাকবে। এ যুবক ভাইরা, কার লাগিয়া বাদশাহ তুমি, কার লাগিয়া বাদশাহ তুমি, বাদশ সুখের ঘর, সব ছাড়িয়ে যাইতে হবে অন্ধকার ঘর, সব ছাড়িয়ে যাইতে হবে অন্ধকার ঘর। এ যুবক ভাইরা, আমি তোমাদের একটা চাক্ষুষ প্রমাণ দেখা দেয়। গত বছর যিনি আমার পাশে বসে আছেন, আমার পাশে যে এখন ডান পাশে যারে বসা দেখছো জুনু ভাই, ঠিক এই পাশে ডান পাশে বসা ছিল তার বড় ভাই বাচ্চু মিয়া, নুরুল ইসলাম বাচ্চু মিয়া ছিল। আজকে সে দুনিয়ায় নাই গো বাবা, কার লাগিয়া বাঁচো সুখের ঘর, সব সারিয়া যাইবা তুমি অন্ধকার
বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, মেয়ে আছে, মাঝখান দেশে নাই। কথা বলে না কেন? আরো জোরে বলো। এই কিসের সাতার বাহাদুরি দেখাও? একটা আওয়ামী লীগের পথ পাইয়া, বিএনপির পথ পাইয়া সব দরারে সরাসরি করো। কথা বলে না কেন? আজকে একটা পথ পাইয়া দুনিয়া সব ভুলে যায়। আল্লাহকে মনে রাখবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। জোরে বলো, কে 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 কে? এই আল্লাহর সাক্ষী রেখে বলছি, যারা সত্যিকার আল্লাহর প্রেমিক তারা আল্লাহকে ভালোবাসবে। ঠিক না বেঠিক? আল্লাহকে ভালোবাসতে যে কখনো জীবন দিতে হয়, রাজি আছো না নেই? রাজি আছো না নেই? আল্লাহু আকবার, জোরে বলো মুসলমান। পৃথিবীর সব কুয়াশা আপন হলো আমার আল্লাহ। কে আপন? জোরে কান। সুখে দুঃখে আমার আল্লাহকে ডাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা সুখের মুখ পাইলে সব ভুলে যাই। আপনারা একজন নবীর নাম শুনছেন, নাম তার আইয়ুব। নাম ছিল কি? জোরে কর, আরো জোরে। নাম কি? আইয়ুব। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان। একজন নবীর নাম ছিল আইয়ুব। এই আইয়ুব নবী 18 বছর পর্যন্ত তারা কিরায় খাইছে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 18টা বছর। 18 বছর কিরায় খাওয়ার পরে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ভালো করে দিলেন। ওয়া ওয়াহাবনা আহলাহু ওয়া মিথলাহু মা'আহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। কোরআনে আছে না নাই? 18 বছর পরে যখন তারা সুস্থ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব রে তুমি কি কি চাও? বলে, আমার বউগুলো চলে গেছিল, 4টে বউ, সেগুলো ফেরত দাও। আপনাদের মন খারাপ? মাইকের আওয়াজ আমার কানে সেভাবে আসে না। এই বক্সে কমাবে না, পিছনের থেকে মাইক মারো, নাহলে কিন্তু থুয়ে যাবে না। এমনি গলার কন্ডিশন খুব খারাপ। গতকালকে ভাইজান মাহফিল করছি, একবার সেই দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর বর্ডারে, সেখান থেকে আস্তে আস্তে ফজরের আজান দিচ্ছে, আবার জুমা পরে এখানে আসছে। শুধু আপনাদের দোয়া চাই। জোরে কর মারহাবা, আরো জোরে কর। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, একজন আগ করে বলেছে, দেখা যায় না, কি করবেন তাহলে? এই যে মিডিয়া, এখন খাওয়া নাই। হাফিজুর রহমান সিদ্দিকী বয়কট করছে, মামুনুল হক কয় চলবো না, আমিও যদি কই চলবো না, এরা বিপদে পড়ে যাবে। বেটারা যখন মিডিয়া খুলছে, একটু চলু, 2 দিন পরে আমিও বয়কট করবো, কিছু করার নাই। তবে মিডিয়ারও দরকার আছে, আছে না নাই? যেটা বললে আছে না নাই? যেই চান্দ যেই কথা কো, যা দেখেন যত ভাইরাল বক্তা সবই মিডিয়ার দ্বারাই। এখন কি আর উঠে গেছে, এখন টেনশন আছে। কথা বলেন না কেন? আসলে উঠাবার মালিক আমার আল্লাহ। কে? সবাই বলেন না কেন? উঠাবার মালিক কে? তবে এতগুলা গজব হবে, এটার মধ্যে ভাবিও না। মানুষ তো যেতে গজব বেশি। আমারই মজা লাগতেছে না, এত মিডিয়া বেটা ঠ্যান্ডা কুচা করছো, ঠ্যান নিচে রাখতে। রাখো, এই যে জ্ঞান জামাই, এই জন্য কিছুই করতেছে। তোমাকে সুবিধা করতেছি আর তোমরা হ্যান্সিল একসাথে বলেন, যেমনি আছে এখন লড়াচড়ার দরকার নেই, কষ্ট করেই দেখেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে কর। তাহলে একসাথে বলেন, তাই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? আছে। ইনশাআল্লাহ বলেন। আমার মন কয়, এই হাজার হাজার মানুষের মাঝে যেন কার চোখের পানি এখন কবুল হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ তুমি আমার 18টা বছর আমারে কিরায় খাওয়াইছো, আমি কিছু কইছি? কয় না।
আজকে তুমি আমারে বলছো কি কি চাস, আমি এক নম্বরে চাই আমার বিবিগুলো ফিরাই দাও। আল্লাহ কোরআনে বলেন প্রথমেই তার বিবি তার সন্তানকে আল্লাহ ফিরাই দিলেন। এবং আগে যে তার বাচ্চা ছিল সেটাও ফিরাই দিলেন। এবং আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 32 বছরের যুবক বানাই দিলেন। আরো জোরে কর, আরো জোরে কর। বাজান রে যাই আমার রব্বে কারীম একটা 60 বছরের মানুষকে 32 বছরের যুবক বানাই দিতে পারে। যুবক ভাইরা, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ তাদেরকে 32 বছরের যুবক বানাই দিবে। জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে যাবে গো বাবা, আরে আল্লাহ বাবা 32 বছরের যুবক বানাবে, কিন্তু আর বুড়িরা বাবা কিরে খাবে, সাবে খাবে। বাজান রে, তার শরীরের গোশত গুলো টুকরায় টুকরায় সাপে খাবে। আমার বিশ্ব নবী বলেন জান্নাতের মানুষগুলো যেই বয়সের হবে জাহান্নামের মানুষগুলো ওই বয়সের হবে, কিন্তু জান্নাতের মানুষগুলোর চেহারার মধ্যে থেকে বাবা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। আরো জোরে কাম। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যদি জান্নাতে যাওয়ার নিয়ত থাকে তুই বুড়া পানি দেওয়ার মাওলারে বুঝায় কও, আল্লাহ দুনিয়ায় সুখে থাকো দুঃখে থাকাও কোন দুঃখ নাই, কিন্তু মৃত্যুর পরে তোমার দেখতে চাই। বাজান রে, আমার বিশ্ব নবী বলে দিলেন সাহাবীরা, এই দুনিয়ার মাঝে তুমি সুখে থাকো দুঃখে থাকো, যদি রব্বে কারীমকে খুশি করে যাইতে পারো আইয়ুব নবীর মতো দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা। আইয়ুব নবীকে যখন বলা হলো আইয়ুব রে কত টাকা দিলে তুমি খুশি হইবা, এবার একটা আওয়াজ দিও রে ভাই। আইয়ুব পয়গম্বর বললেন আল্লাহ আমি তোমার কাছে চাই এই পরিমাণ, যেই পরিমাণ পাইলে আমি তুমি খুশি হও। আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে চাইলেন, কি চাইলেন? আল্লাহ তুমি আমার এমন কিছু দাও যেন তুমি খুশি থাকো আমিও খুশি থাকি। আমার আল্লাহ বললেন জিবরাইল রে, আইয়ুব আলাইহিস সালামের মাথার উপরে এক দামা স্বর্ণের পয়সা ফেলা, এক দামা স্বর্ণের পয়সা। আইয়ুব আলাইহিস সালাম বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাবা কুড়াইতেছে। আমার আল্লাহ বলে আইয়ুব রে এত এত কুড়াস কেন, এত টাকা পয়সা তোর এখন দরকার কেন? আইয়ুব পয়গম্বর বলে মালিক 18টা বছর কোনদিন একটা টাকাও তোমার কাছে চাই নাই, এখন তুমি আমারে দিছো, আগে দিছিলা পোকা মাকড়, আমারে কিরার খাবার তুমি আমার বডিটা বানায় দিছিলা, ওটাও তোমার হুকুম ছিল, এখন আমার মাথায় স্বর্ণের পয়সাগুলো ছেড়ে দিছো, ওটাও তোমার হুকুম। তুমি আমার হুকুম দিয়ে বলছো আইয়ুব রে যত লাগে তত লয়ে নাও, এই জন্যই তো আমি লইতেছি গো আল্লাহ। আমার আল্লাহ বলে আইয়ুব রে যত টাকা লাগে লইয়া যারে আইয়ুব, বিনিময় আমি মাওলানা কি দিবি আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তোমার কাছে যা চাইছি তাই দিছো, তুমি বলো আমার কাছে কি চাও? আমার আল্লাহ বলে আইয়ুব রে আমি চাই, বল আমি কি চাইতে পারি? আইয়ুব বলে আল্লাহ তুমি যদি আমার কলিজাটা চাও
তুমি যদি আমার জিন্দেগিটা চাও সবই আমি তোমার দিতে পারি, কিন্তু বিনিময় আমি তোমারে চাই। আমার আল্লাহ বলে আইয়ুব রে আইয়ুব, আমারে পাইতে হলে দুইটা জিনিসের বিনিময় পাবি। এক নম্বরে হলো ধৈর্য, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্যের দ্বারা পাবি, নামাজের দ্বারা পাবি। আমার যুবক ভাইরা যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের চেহারার ভিতরে নূরের তাজাল্লি দিয়ে দেয়। নামাজ লাগবে কি লাগবে না? যারা বলে লাগবে কি লাগবে না? নামাজ এমন একটা ইবাদত, যারা নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে একটা কুদরতি নূর দিয়ে দেয়। এই নূরে পুরো কবর নূরান্বিত হয়ে যায়। নামাজ পড়বেন কি পড়বেন না? জোরে কর না কেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। নামান হাত। নামাজ পড়লে পাওয়া যায় কি যায় না? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই বান্দা, নামাজের দ্বারা সবরের দ্বারা আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। তো নামাজ দরকার আছে না নাই? আমার নবী জীবনে যা চাইছে নামাজের দ্বারা চাইছে, ঠিক না বেটা? জোরে কর, আরো জোরে। একটা যুবক নতুন বিয়ে করছে, নতুন বিয়ে যখন করছে জীবনে কোনদিন ওয়াজ নসিহতে যায় না। বউ ছিল একজন তাবলীগের মাইয়া, আলহামদুলিল্লাহ। বউতে জিজ্ঞেস করে একটা কথা কম তোমার কি? কথাটা হলো জীবনে আমি তোমার কাছে কিছু চাইছি পাই না, একটা জিনিস আজকে চাবো, দিবা? কি দিবা? কো আগে কি কনা আগে কব দিবা। বউ এমন এক যাত্রে ভাই, আদায় করে ছাড়ে, ঠিক না বেটা? তোমরা যারা বিয়ে করো না এরা বুঝবে না, এটা বুঝার সিস্টেম নাই। যারা করছে এখন কুতু কুতু দিয়ে জিগাও সত্য কথা বলতে পারবে। তো বলতে কয় কব আগে দিবা, কয় আগে ক কি চাস, কয় আগে আদা দিবা, কয় যা দিমু যা, অযত কষ্ট দিব। কখনো তোমার কাছে সোনা গহেনা আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, দিবা কি? এতে পাশের মহল্লায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওয়াজ করতে আইতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইলে বাড়ি ঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে আবার কি বউ কয় হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই পাশের মহল্লায় ওয়াজ করতে আইতেছে, তুমি একটু এনে যাও। ওয়াজ করতেছে তাতে আমার কি? ওখানে গেলে নামাজের কথা কইব, রোজার কথা কবে, আর আমার রাত্রে মদ না খাইলে আমার মাথা ঠিক খায় না। মদের বিরুদ্ধে হুজুর কথা বলে, ওই হইলে লাভ আছে। বউ কয় তুমি আমার লাগে ওয়াদা দিছো, দেখো মানুষ বউর লাগে ওয়াদা দিলে এটা পুরা করে, আর যদি ওয়াদা পুরা না করো আজকে খেতার মধ্যে জায়গা নাই। পিসাবে কইছে খেতার মধ্যে জায়গা নাই। এখন আমি জানি সত্য একটা কথা আছে, যদি আমার মদের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে দায় করে। তোর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি সুদের বিরুদ্ধে কথা কয় তাহলে তো দায় করে। তোর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি নামাজের কথা কয় তাহলে কিন্তু দায় করে।
আসিস না যুবক, এখন কানবি। মাইকের আওয়াজ বাড়াতো ভাই, মাইক এমন জোদা ভাঙবো এগুলো কাছে। একসাথে বলেন তো, জমিনের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ আছে না? আছে। তাহলে প্রমাণ করেন তো আজকে। ওই সেটা হইছে বুঝছি, এখানে না পাও ঠিকই, আমরা ডাক দিলে আবার কুতু কুতু কুতু। এই মুসলমানের ভোলা, পৃথিবীর সব মানুষের আমল একদিকে, আমার নবীর আমল একদিকে। যারা নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া যারা দুনিয়া চলবে, এরা আল্লাহর জান্নাতে ঠিকই যাবে। কথা বলতে হবে, কথা বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে মুসলমানের ভোলা। এই যুবক ঢকাইটা যুবক বোর কথা মতো ওয়াজের মাঠে গেছে। বাজান অনেক বিবি আছে স্বামীরে ভালো করতে পারে, ঠিক না বেটা? পারে না? যখন বলছে তুমি যাও, নামাজের পক্ষে বলুক আর মদের বিরুদ্ধে বলুক আর সুদের বিরুদ্ধে বলুক, আমি তোমার দুইটা পাও ধরে বলছি গো, যখন আজান হয়ে যায় তুমি ঘরে থাকলে আমার ভালো লাগে না। যদি নামাজের পক্ষে কয় নামাজ পড়ো বা না পড়ো, দুইটা হাত উঁচা করে রেখে কয় নামাজের পক্ষে বলবি, আমি জানি হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি নামাজের পাগল। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি আল্লাহর নবীর আমার নবীর পাগল গুলি তোমরাও দেখা দাও। ভাষা আন্দোলনের মাসে আমার মালিককে তুমি বুঝে গো মালিক, জীবনে অনেক অন্যায় করছি আর এই যুবক বিবির কথা শুই না বাবা মাঠের মধ্যে গেছে। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি প্রথম ওয়াজের মাটি বলছে, তোমরা মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও, সব খাও, কিন্তু বাবা রে যখন আজানটা হয়ে যায় মসজিদে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমার গাঁজা মদ হিরোইন থেকে একদিন ফিরাইয়া ফেলবে। ও বাজান, এই কথা যখন বলছে যুবক পিছনে বয়ে বয়ে চিন্তা করে, আহারে মদ গাঁজা খাইতে বলছে হুজুর, তাহলে তো আমার মন মতো হুজুর, কিন্তু পীর সাহেব বললো বাবা সবই খাইও কিন্তু নামাজটা পড়ো। ও বাজান, এই যুবক বাড়িতে যায় কয় পাইছি মন মতো একজন পীর পাইছি, তুই মাঠে পাঠাইয়া ঠিকই করছিলি হুজুর, আমার মন মতো হুজুর বলছে নামাজ রোজা ঠিক রাইখা তুমি মদ খাও, গাঞ্জা খাও, হিরোইন খাও, সব খাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়িও, তাহলে তুমি জান্নাতে যাইবা, নামাজে তোমার সবকিছু ফিরাইয়া ফেলবে। বিবি বলে তাহলে তুমি কি পাইছো? কয় হ্যাঁ। নামাজটা পড়ার দরকার আছে না নাই? কয় না আছে। হুজুর যখন বলছে নামাজ পড়ো, যা খুশি তাই করিও, নামাজ যদি নামাজের মতো হয় অবশ্যই আল্লাহ ফিরাইয়া ফেলবে। এই কথা বলিয়া বাবা বিবি লাই নামাজে বসে কান্দে, মালিক তোমার অলির কথা মিথ্যা না, কথা বল না কেন? অলিগো কথা মিথ্যা? এই আস্তে কথা কই না, লুলা হয়ে মরবা। অলিদের কথা মিথ্যা। আর হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি মুজাদ্দিদে জামান পীর তো আমাদের দেশে আছে না নাই? জোট গিয়া মোট গিয়া মুসাল্লাহ ওলালা সটালা, এই যে গোলাপ শর্মাদের ওখানে বইতে প্রত্যেকটা বুইয়ে খাতা। এই কথা কও না কে?
বুড়া বুড়ি সেরা সেরি দেখো মাজারের কাছে করে কি এগুলো আল্লাহ ওলি এর বেটা এগুলো কাটটা শয়তান হাজেন্দাদুল্লাহ মাহাদের মক্কি হলো ওলি সর্বনাই হলো ওলি ওলির কারখানা বেটা উজানি হলো ওলির কারখানা যায় দেখো উজানিতে বাসের উপর দৌড়ে কেমনে দৌড়ে একটা চিকন বাসের উপর দিয়ে কেমনে পাগলে দৌড়ায় আরে মহলায় দৌড়ায় আরে মামলায় দাবড়ায় এই বাসের উপর দিয়ে দৌড়াইতে পারে একটা মাত্র কারণে জানো যারা মাওলার স্কুল হইয়া বাসের উপরে দৌড় দেয় চুলের সেটে চিকন বাবা পোল সুরতের রাস্তা এইটা দিয়ে দৌড়াইতে না বলো ওইটা দৌড়াইবে কেমনে এখনো কাম না যুবক ভাই আমি দেখতেছি এখানে পুরুষ বিরুদ্ধের শ্রেণী যুবকের সংখ্যা বেশি শুধু আমার মাওলার এখন 2 ফোঁটা পানি দিয়ে বুঝাই দুনিয়া থাকার জায়গা নাই করোনার ভিতরে কত মানুষ মরিয়ে গেল কত মানুষ আছে বাবা জানা যায় লোক পাওয়া যায় নাই কত মানুষ জানা যায় লোক পাওয়া যায় না বাবা জানা যায় ধরে কেউ আসতে চাই নাই যুবক ভাইরা নেই জানা যায় যে মরণ মরলে মানুষ আসতে ভয় পায় ও বাজান এই লোকটা করোনা রোগে হয়ে মারা গেলে তুমি জানা যায় যাইতে চাও না কবরে যায় কেমনে একা থাকবা যে ঘরটার মধ্যে সাপ বিচ্ছু রাখলা গো বাবা ডাইনে তাকা বায়াগু বামে তাকা বায়াগু মাথার দিকে তাকাবা সাপ বিচ্ছুর সবল গো বাবা পায়ের দিকে তাকায় দেখবা বড় বড় অজগর সাপ পাওটা পেঁচাইয়া ফেলছে যুবকে ওই ঘরের মধ্যে একা একা কেমনে থাকবা আমার মালিক রে 2টা হাত উঁচা করে জোরে একটা ডাক দিয়া বলো আল্লাহ এটা জোরে একটা ডাক দাও তোমার ডাক দাও তুমি মাফ করে দাও কেরানীগঞ্জবাসী রে মাফ করিয়া উঠাই বা হাসরে আল্লাহ দেখো হাজার হাজার মানুষ তোমার আল্লাহ বলে ডাক দিচ্ছে আমি জানি না এদের মধ্যে কার যেন মা নাই কার যেন বাবা নাই কার যেন জোরের ভাই নাই এই যে যুবক কান্দে গত বছর 2 ভাই একসাথে বসেছিল আজকে কিভাবে সঙ্গে তার বাজন হাসরে কেভাবে সঙ্গত কাবানে ও আমার 5 তলার উপরে বইয়া বইয়া আমার মা যার আমার আর শুনছো গো মা ও মা আমি একটা মায়ের সন্তান গো আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে গো মা
ওই পাঁচতলার থেকে তোমার নামায়া মা পাঁচখানা কাপড় দিয়ে বিদায় দিয়ে দিবে গো মা। কোন কবরস্থানে রাখবে কেউ যায় না, কে হবে তোমার বন্ধু জানা না। আল্লাহ দেখো আমার কোন ভাইরা যেন কান্দে, আমার মতো কে যেন মা হারায় কান্দে, কে যেন ভাই হারায় কান্দে, কে যেন বাপ হারায় কান্দে। যুবক যুবক ওই যুবক যখন ওয়াজের মাঠে বইছে আল্লাহর কত ওয়াজ করে দিছে, বাবারে সাপে ঠোকর দিবে পার কাছ থেকে, আগুনে থাবা দেবে মার মাথার কাছ থেকে। যুবক মদ খাস গাঁজা খাস যাই খাস, নামাজটা ঠিক মতো পড়িস, নামাজ হবে তোর কবরের সাথী। এই যুবক বাইতে যে কয় বিবি রে মদ গাঁজা খাইতে কইছে, নামাজ পড়লে বলে কবরে আযাব হইব না। হ্যাঁ যুবক তুই এখন কাঁদবি। এই যুবক যায় নামাজটা লইয়া মসজিদে গেছে রে ভাই। বিবি কয় স্বামী তুমি যাই নামাজ লইয়া মসজিদে যাও রে, আল্লাহর পাগল মসজিদে রওনা দিছে মামা। ইমাম সাহেবের সাথে যখন প্রথম রুকুতে গেছে বাবা, সবাই যা পড়ে ও তাই পড়ে, সবাই সেজদায় গেছে ও বাজান, সবাই যা পড়ে ও তাই পড়ে। সেজদায় যাওয়ার পর কে যেন মাথায় হাত দিয়ে বলে পাগলা রে তোরে ভি বিশ্বাস বলছে হাজিম দাদুল্লাহ মাহাদার মাক্কি। নামাজে সব কাজ বেহুদা কাজ থেকে নামাজে ফিরাবে। বাজানদের নামাজের মধ্যে কে যেন চাইবা ধরে বলে মাথাটা তুলিস না, তোর সেজদাটা বড় আমি মাওলার কাছে মজা লাগতেছে। সেজদার ভিতরে তুই কি চাস চাইতে থাকলে। যুবক ভাই আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না ভাই। টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে যাইতে হইব, সব দিয়ে যাইতে হইব। এই যুবক যখন নামাজের মধ্যে বইয়া আমার মালিকের একটা ডাক দিছে, আল্লাহর আর স্বাধীন বলতে পৌঁছায় গেছে। আরো জোরে কম তো আল্লাহু আকবার জোরে বলো তো যুবক, জোরে জোরে জোরে। আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। আল্লাহর কাছে আজকে একটা জিনিস, আল্লাহ জীবনে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলো আর জীবনে গুনাহ করব না, জোরে কও আল্লাহর জীবনে গুনাহ করব না। তুমি মোনাজাত এইভাবে বলবা, পিছনের গুনাহ মনে কইরা মাইরো না, রোজ হাসরে গুনাহগার বইলা ডাক দিও। পিছনের গুনাহ দাগি কইরা মওলা মাইরো না, রোজ হাসরে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, জোরে বলো আমিন। যুবক তাহলে নামাজ দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? নামাজ পড়বা, আর একটা কাজ করবা। করবা ভাই, আমার নবীর কেউ গালি দিলে অসঙ্গ হইবা না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। বাংলাদেশে আলেম ওলামার কথা এক একজন এক এক ভাবে নেয়, কথা ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথাটা বাস্তব না বাস্তব? হ্যাঁ,
পৃথিবীতে সবচেয়ে বড় জালিমের খাতায় নাম দিয়েছিল কয়েকজন, তার ভিতরে একজনের নাম হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? আপনার মন খারাপ? আসলে খারাপ আমি বুঝতেছি মিডিয়ার কারণে, ঠিক না? যাইছি হুজুরের চেহারা দেখে নামা ওয়াজটা শুনলো ভাই, চেহারা না দেখেও কিন্তু গোপনে গোপনে কান্দা যায়, যায় না? যায়। এবার এটা আমার আল্লাহর দেখাও তো, যেখানে আল্লাহর পাগল কয়জন? এ মুসলমানের পোলা, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম ছিল, জালিম যে মানুষকে জায়গায় পাড়ায় মেরে ফেলত। নাউজুবিল্লাহ বলেন না? ও কি আছে? ও আছে না গেছে? বর্তমানে যারা মনে করে আমরাও ক্ষমতার মালিক, এরাও একদিন যাইবে। এ ম্যাক্রন তুইও একদিন যাবি, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। হুজুরের একজন চাচা ছিল, 9 জন চাচার মধ্যে একজন চাচা ছিল খুব বদমাশ, নাম তার আবুল আহাব। কি নাম? এই আবুল আহাব আমার নবী একদিন ঘুমায় রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবীর মাথার কাছে যাইয়া আবুল আহাব আমার নবীর কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার জোরে বলেন তো। এ মুহাম্মদ। জি চাচা। বলেন না চাচা। তোর একটা কথা কই, কি তুই মরবি কবে? পর্দার পাশে কথা হয় ছোট ভাই, একসাথে বলেন তো, আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? আরে আমার সেই নবীর তুই মরবি কবে? আমার নবী বলে চাচা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একদিন মরবো, আমি একদিন মরবো। আমি যেন তোর মরণটা দেখতে পারি, তাহলে আমার মতো খুশি এই বাক্কা শহরে আর কেউ হইব না। নাউজুবিল্লাহ জোরে কর। বাজান রে আমার নবী বললেন, চাচা তাহলে কি আমি মরলেই ভালা? তুই মরলে ভালা। আমার নবী বলে, চাচাজি আজকে আপনি রাগ আর ক্ষোভে বলতেছেন আমি মরলে ভালা। এই মক্কার ভূখণ্ডে যত রহমত দেখেন, একমাত্র রহমতের পেয়ালা হইলাম আমি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবি, তোর করুণা হইব না। وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين। তুই যদি কবরে যে শান্তিতে থাকতে চাস ভাই, এখন কাঁদবি। এই যে আমার পাশে বসে আছে আজকের মাহফিলের যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার দিলার হোসেন মাইজি ভাই, ওনার শ্বশুর। আরে ভাই পিছনে বাচ্চাদের থামাও না। এই মনে রাখেন, এই জমিনে যারা আল্লাহর ভয় রাসূলের ভয় কাঁদবে, এরাই জান্নাতি। কথা ঠিক না? ঠিক। জোরে বলে, আরো জোরে। এখন তোমরা আমার আল্লাহর দিকে রুজু হও। যখন আমার নবীর বলছে তুই তোর মরণ আমি দেখতে চাই, বেঈমান আবুল আহাব আমার নবীর দেখে মানে না, এরা আমার নবীর লেগে কান্দি। ঠিক না? ঠিক।
আমার নবীর যদি জীবনে কেউ একবার স্বপ্ন দেখে ওই লোকটা জান্নাতে যাবে। আর আবুল আহাব আমার নবীর দেখে মরণ চায়। বাজানরে আমার নবীর দেখার নিয়ত আছে না নাই? আমার নবীরে দেখতে চাও তাহলে মনে রাখবা, আলেমুল আমার চেহারার দিকে তাকায় থাকবা। আমার নবী বল আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি নবী যাব তো আর জীবনে কোনোদিন আসবো না। তোমরা যদি আমার সূরাতে কাউরে দেখতে চাও, আলেমদের চেহারার দিকে তাকায় তাকায় দেখো। আমার মধ্যে টুপি আছে, আমার শরীরে পাঞ্জাবি আছে, আমি নবীর পরনে পায়জামা লুঙ্গি আছে, আমার পরনে স্যান্ডেল আছে, উলামা একরামের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, জামা আছে। আমি নবী সামনে মেসাক আছে, আলেমদের পকেটে মেসাক আছে। যদি আমার দেখতে চাও গো, আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া পাইব আমি নবী বুঝি এই সূরাতে ছিলাম। বাইরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য, উনি আলেমদেরকে ভালোবাসে বিদায় মাদ্রাসা আগে খুলে দিয়েছে। কথা বলতে হবে। কিন্তু ওনার ডাইনে বামে কয়েকটা রামপন্থী আর বামপন্থী আছে। ওনার বামে হলো রামপন্থী, ওনার ডাইনে হলো বামপন্থী। তবে রামপন্থী আর বামপন্থীর কথা এখন প্রধানমন্ত্রীর চলে না। কথা বলে গেল এই যে রাশেদ খান মেনন, হাসান হলো কিনু, এই যে ডক্টর জাফরুল্লাহ মুরগি সুরা শাহরিয়া, একটা নাস্তিকের সে পাত্তা দেয় না। সে সত্যিকারে মাদ্রাসাকে ভালোবাসা প্রমাণ হয়ে গেছে। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমদকে আমি ধন্যবাদ জানাই। কেন জানেন? এই মহামারীর মধ্যেও সে ওয়াজ করার অনুমতি দিয়েছে। দোয়া করি তার জন্য। এবং সে বলেছে অনুমতি লাগবে না, যেন ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ বল। কেন? ওসি সাহেব বলে দেখেন আমাদের কাছে পারমিশন আনতে যাবেন না, আনতে গেলে আর দিব না, আপনি করেন না। তাহলে বোঝা গেল ভালো লোক এখনো আছে না নাই? আছে না নাই? দুই চারজন তো থাকবেই, দুই চারজন তো মেট্রোর দুলাভাই থাকবেই। ওই যে এসপি তামদি ওর মতো হেলিকপ্টার তো দুই চারজন থাকবেই। কথা কান না কেন? আমরা হুজুররা খয়রাত করে খাই, টেবিল লাগায় কালেকশন করি। তোর বাপ যে পড়ে রয়েছে কাইতে হসপিটালে, এটা ব্যবস্থা নেই। একটা কথার উত্তর দিন। বিশ্বনবী বলেছে আমার সূরাতে যদি কেউ দেখতে চাও, আলেমের চেহারার দিকে তাকাও। আলহামদুলিল্লাহ বলে না কেন? আলেমুল আমাকে টিক্কা লাগায় না, যারাই লাগাবে ওরাই মরবে। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। এবার শুধু চোখে পানি থাকবে, আর কিছু না। এবার শুধু চোখে পানি দেখতে চাই। ভাইজান, আজকে পুরো টাইমটা আমি আপনাদের জন্য নিযুক্ত করি নাই। এরপর আমার একটা বয়ান আছে সুবর্ণা। শুধু আপনাদের দুটো পাও ধরে বলতে চাই, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? চাও না আল্লাহকে? চাও না? চাও। নামাজের দ্বারা চাই ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরে উতবা সাহেব আমার নবীর দেখে তারপর মারছে, কিন্তু আমরা নবীর না দেখে জীবন দিতে চাই। ঠিক না ঠিক? নবীর লেগে জীবন দিতে রাজি আছেন না? আমি আপনাদের সামনে আমার নবীর লেগে কেন জীবন দিবেন না একটা ঘটনা বলি। যদি পারেন এখন আশিকে রাসূল কয়জন আছে আমারে দেখাবেন। একদিন আমার নবী এইভাবে মাথায় হাত দিয়া মসজিদে নববীর কোনায় বয়ে বয়ে কাঁদে। মসজিদে নববীর কোনায় বয়ে বয়ে কাঁদে। বাজানরে আবু বকর পিছনের থেকে ডাক দিয়ে গেছে, নবী গো, আমার মা বাবা কোরবান হোক, আপনি এইভাবে কেন অজরে কান্দেন? নবী কোনো উত্তর দেয় না গো বাবা। হযরত
দেয় আলী গেছেন নবী কেন আপনি কান্দেন গো নবী নবী কোন উত্তর দেয় না বাজারটা একটু পরে হযরত ওমর কাছে নবী কোনো উত্তর দেয় না বেলাল পিছনের থেকে বারবার বলতেছে নবী আযান দিয়ে দিছি নামাজ পড়বেন না আযান দে নবী শুধু কান্দে আর কান্দে হঠাৎ করে কে যেন ফাতেমার বাড়িতে খবর পৌঁছায় দিছে ফাতেমারে বুঝতে পারলাম না নবী কেন যেন দুই মেম্বারের মাঝখানে বসে কান্দে সিজদায় পড়িয়া নবীর মনে কি দুঃখ জানি না ফাতেমার একটা কায়দা জানা ছিল বাবা আপনি যখন রাগ করেন আপনার ছোট্ট মেয়েটারে আপনার কাছে পাঠায় দেয় যা তোর আব্বুরে যাই আদর কর তোর আব্বুরে ডাক দে তোর আব্বু তোরে দেখলে আর রাগ থাকবে না কথা ঠিক না বে ঠিক আমার নবী হাসান হুসাইনকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন গো বাবা ফাতেমার কায়দা অনুসারে হাসান হুসাইনকে পাঠায় দিয়েছে হাসান আসিয়া আমার নবীর এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে বাবা হুসাইন এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে নবীর কান্না শুধু বাজার পড়তেই আছে হাসান নবীর এই গালের চলের উপরে সুমা দিয়া বলে নানু ভাই তোমার মনে কিসের দুঃখ গো নানু ভাই নানু একবার শুধু কও তোমার মনে কি এই যে দেখো আমার ডাইনে বামে ভাইরে কান্দে তুমিও কানবা আমার নবীও কান্দে রে হাসান নবীর গালে চুমা দেয় বলে আমার লক্ষ্য নানা তুমি কেন কান্দো জানতে চাই নানা তুমি সকাল থেকে কান্দাছ আমার একজন নানিও খাবার খায় না নানা আমার মা ঘরে কোনো হাড়ি জ্বালায় না আমার মা আমাকে দুই বাইরে পাঠায় দিতে একবার বলো তুমি কাঁদো কেন আমার নবী কোনো জবাব দেয় না গো বাবা বাজান এখন একটা আওয়াজ হয়ে যাবে যখন আমার নবীর কান্না বন্ধ হয় না হাসান ভাই বুঝতে পারছি আমার নানার কান্না কেমনে বন্ধ হবে ফাতেমার কাছে যায় বলে আম্মু নানা কেন কান্দে জানি না কেন কান্দে জানি না মা আমার নানার চোখ ফুলে গেছে আমার নানার কপাল লাল হয়ে গেছে আমার নানার গাল সেতুটা লাল হয়ে গেছে মা নানা কেন কান্দে জানি না বাজানরে ফাতেমা কয় তোরা দুই ভাই যদি তোর নানারে ঘরে আনতে না পারোস আমি তোদেরকে ক্ষমা করব না বাজান পাগলের মতো দৌড়ে একবার মসজিদের লাবমিতে যায় এ যুবক এখন তুইও চিল্লাবি আর কানবি আহারে সেই হাসানের হাতে তোর আমার জান্নাতের চাবি এই আল্লাহু আকবার জোরে বাবাই জোরে হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার বিশ্ব নবী বলে সমস্ত উম্মতের জান্নাতের চাবি হলো হাসান হুসাইনের হাতে এরা একবার ছোট্ট মানুষ মার কাছে যায় আর একবার দৌড়ে নানার কাছে আসে বাজান কারো কথা নবী শুনে না গো বাবা নবী শুধু কান্দাছে আর কান্দাছে মদিনার বাচ্চাগুলি বাবার দুধে মুখ দেয় না যখন নবীর কান্নাগুলা বন্ধ হয় না ও বাজান এক এক সাহাবী এক একটা রিকোয়েস্ট করে নবী কারো কথা শোনে না ইন দি মিন টাইমে আমার নবী বড় নিঃশ্বাস ছেড়ে বলে
সামিনা রে, তোমরা জিজ্ঞেস করছো কেন আমি কান্দি জানো? আমি দুইটা কারণে কান্দি। গতকালকে রাত্রে জিবরাইল আমার নবীর আমার কাছে আসিয়া কয়, নবী জাহান্নামের মধ্যে আপনার উম্মত গুলো বেশি যাবে গো নবী। উম্মত যদি জাহান্নামে চলে আমি নবীর জান্নাতেরই দরকার নাই। ভাই রে ভাই, এ ভাই তুই গুনাহ মাফ করাইতে চাস ভাই? জীবনে কত গুনাহ করছস ভাই, এখন বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকলে ভাই। কার যেন আমার মতো মা নাই, কার যেন বাবা নাই। এই যে শরীফুল হক আব্বাসী, এই যে মাইজির আত্মীয়, এই যে মাইজির শ্বশুর, এই শরীফুল আব্বাসী কয়েকদিন আগে একটা পোস্ট দিছে যে এতদিন হয়ে গেল আমি মা কইয়া ডাকি না গো। আরে শরীফুল হক আব্বাসীর বোনটা, মাইজির বোন কতদিন হলো মা কইয়া ডাকে না। আরে ভাই গত বছর বাচ্চা ছিল, বাচ্চার মেয়েরা বাপ কয়ে ডাকতে পারে না। আরে যুবক আর কত দেখা দিবা রে। এই কারণে গঞ্জ কত বড় বড় লিডাররা মারা গেল গো বাবা। মাত্র বাচ্চু ভাইয়ের কয়েকদিন আগে মারা গেছে তারই আত্মীয় শাহিন ভাইয়ের বড় ভাই, সেও তো বিএনপির অনেক বড় লিডার ছিল ভাই রে। এই সরাল আসার পরে কত মানুষকে জানাজা করে খবরে রাখলাম। যুবক আমি আমার মায়ের কবরে রাইখা কাঁদছি আর বলছি, মা তুমি ঘুমাও বাবু। আমার নবী মানে আবু বকর রে, তোমরা কেন জিগাও আমার কেন কান্দি? গতকালকে আমার জিবরাইল আসিয়া মানে আমার উম্মত বলে জাহান্নামে যাবে। যেই উম্মতের লাইগা জিবরাইল রে আমার পিঠের জামাটা উঠে দেখো কত মাইর খাইছি। তাই ফের ছেলেরা আমার মারতে মারতে বেহুশ করছে, বরদুয়া দেই নাই। আরে ওহুদের মাঠে দাঁতটা ভাঙছি, কারো কাছে কই নাই। মনের দুঃখ মনে লয়া করি উম্মতের লাগিয়া। আল্লাহ তুমি চড়াই মাঠের দিকে তাকায় দেখো আমার বাইরা কান্দে গো। আর আমি যখন মাহফিলে আসতেছিলাম একটা যুবক দৌড়ে আসিয়া বাবা আমার হাতের মধ্যে আমার টাকা দিয়া বলে যে আমার বাবা আজকে 2 সপ্তাহ হলো মারা গেল। 2 সপ্তাহ হইল বাবা বলে ডাকি না আমার বাড়ি মাদারীপুর কালকিনি হুজুর। আমি কালীগঞ্জ চাকরি করি, আমার তো বাবা নাই। হুজুর আমার বাবার লাগা দোয়া করেন গো। যুবক আমি সবের লেগে দোয়া করবো, তো পাও দিলে ধরছি, এখন খালি কান্দি। তোর চোখে আর কিছু থাকবে না, তুই খালি মওলারে বুঝাইয়া ক আল্লাহ আমার পাশে বই আমার যুবক কান্দে, আমার চোখে পানি নাই কেন? আমার নবী কাঁদছে আমার লাইগা, আমার চোখে পানি নাই, বোঝা গেছে আমার মতো হতভাগা কেউ নেই। আমার নবী বলে জিবরাইল রে, জিবরাইল গতকালকে আমার বলে গেল আমার উম্মত জাহান্নামে যাবে। আর একটা কথা আমার মনে পড়ে গেল, কত মা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইল। আমার মা আমেনা কইল কত বাবা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইল। আমার বাবা কইল
পারস না, তোর বাবা মার লাগে কান্দে কান্দে দোয়া করতে ভাই, এই হাজার হাজার মানুষের মাঝে একটু দেখায় দে তো মা বাবার সাথে দরদি কেউ আছে? জোরে বলো আছে ভাই, আছে? আমি শুধু তোদের পাও ধরে ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই। জোরে বল। ওই যুবক যদি বিবির কথায় ওয়াজের মাঠে এসে জীবনে তোর আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আজকে যারা ওয়াজের মাঠে বইছে ভাই, আমি তোদের দুইটা পাও ধরে শেষ মোনাজাত কইরে মৌলার কাছে কাইন্দা কাইন্দা দোয়া করে তারপরে যাবা। রাজি আসো না নাই? জোরে বলো রাজি আসো না নাই?